নমস্কার, আমি তপন। আজ 16ই মে 2026। আমরা এসে গেছি এখন কলকাতা স্টেশনে। আজ আমরা এখান থেকে যাব অমৃতসর যাব। অমৃতসর থেকে কাটরা, কাটরা থেকে বৈষ্ণোদেবী থেকে আমাদের ট্রেন আছে শ্রীনগর বন্দে ভারত। পুরো জার্নিটা দেখাবো, যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে বলবো। 5 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, আমাদের দুর্গিয়ানা এক্সপ্রেস। এই যে আমার পেছনেই আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমার সাথে সাথে দুর্গিয়ানা এক্সপ্রেসও যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। এতগুলো লাগেজকে তুলে নিয়ে এসছে, সবাই ঘেমে চান হয়ে গেছে। এই গাড়িওয়ালাকে বললাম, গাড়িওয়ালা বললো আসছি, তারপর এলোই না। আমাদের টাইম হয়ে গেছিলো ট্রেনে। জেনারেলের অবস্থা দেখুন, ছোটো বাচ্চাটাকে কেমন করে ঢোকাচ্ছে। সব জানলা দিয়ে ঢুকে যাচ্ছে, সবাই গেটের প্রয়োজনই নেই, সব জানলা দিয়ে ঢুকে যাচ্ছে। দেখো ছোট বাচ্চাটাকেও জানলা দিয়ে ঢোকাচ্ছে। দেখো ছোট ছোট বাচ্চাগুলোকে কি অবস্থা। দেখো আমাদের কোচ হলো B3, যেটা অনেকটাই আগে। আমরা একদম পেছনের দিকে ছিলাম, আমাদেরকে একদম আগের দিকে যেতে হবে। কলকাতার এই ভ্যাপসা গরম থেকে কিছুদিনের জন্য নিস্তার পেতে আমরা যাচ্ছি বাঙালির ভূস্বর্গ কাশ্মীরে। আমরা B3-তে চলে এসেছি, এবার ট্রেনে উঠে যাই, তারপরে আমাদের সিট পজিশনগুলো দেখিয়ে দেবো। আমাদের সিটিং পজিশন হলো 57, 58, 59, 60, 61, 62। মানে আপার বার্ড, মিডিল বার্ড, এখানে লোয়ার বার্ড, আর একটা আপার বার্ড, মিডিল বার্ড, লোয়ার। ট্রেনে উঠে আরম্ভ হয়ে গেছে একটা করে এক একটা প্যাকেট ছেঁড়া। তুমি কি খাচ্ছ মা? ক্র্যাকস ক্র্যাকস ক্র্যাকস। এখন থেকে আরম্ভ করেছো, সব ছিঁড়ে দিয়েছো, সব তো শেষ হয়ে যাবে না? আরো আছে। আমাদের ট্রেন ঠিক তার নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে 12টা 10-এ। পরবর্তী স্টেশন আসানসোল। আমরা মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে যাচ্ছি। জয় মা ভবতারিণী। আমরা এই জার্নিংয়ে যাব প্রথমে অমৃতসর, তারপরে কাটরা, তারপরে শ্রীনগর। আমাদের ট্রেন যেহেতু 12টা 10-এ, তাই আমরা বাড়ি থেকে মানে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। ভাত, মাংস, পেঁয়াজ, সকালে মা সব কিছু বানিয়ে রেখেছে। না না বারো হোয়াইট বিরিয়ানি। দুপুরের খাবারটা আমরা ভাত আর চিকেন। যেহেতু এসি ট্রেন তাই দিয়েছে একটা করে ব্ল্যাঙ্কেট, বালিশ, কম্বল। আমার ট্রেনটা ভালো। দেখিয়ে দিই এর মধ্যে কি আছে। একটা করে হ্যান্ড টাওয়াল আছে, আর আছে দুটো চাদর, একটা বেছানোর জন্য, একটা গায়ে দেওয়ার জন্য। আমাদের ট্রেন তার ঠিক নির্ধারিত সময় আসানসোল পৌঁছেছে। এর পরের স্টেশন ধনবাদ। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। এসে গেছি আমরা ধনবাদ স্টেশনে। এই দুর্গিয়ানা এক্সপ্রেস গয়া, বেনারস, লখনৌ, মুরাদাবাদ হয়ে আম্বালা হয়ে অমৃতসর যায় 5টা 10-এ। I am cockroach. ককরোচ? আমি অগি। হ্যাঁ অঘি নয়, তোমাকে ককরোচ লাগছে। অগি আছে। হ্যাঁ। আর এটা কে? এটা জ্যাক। আমি জ্যাক। আমি অগি। না রে। দাঁড়া, আমি অগি। না রে, না। সাথে বাচ্চারা থাকলে কখন যে সাফার কেটে যায়, 1800 কিলোমিটার 18 কিলোমিটার হয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় 7টা 15। আমাদের ট্রেন গয়া স্টেশনে এসছে। মোটামুটি 8 ঘন্টার মতন লেট আছে। বাড়ি থেকে সাথে পরোটা আর আলু ভাজাও নিয়ে এসেছিলাম রাতে খাবার হিসাবে। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তাই আমরা বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম দুবেলা। গুড মর্নিং। আজ 17ই মে, রবিবার। আমাদের ট্রেন এখনও 2 ঘন্টার মতন লেট আছে। দেখা যাক সন্ধেবেলায় 5টার সময় কটায় নামায়। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8টা। বারেলি ছেড়ে দিল ট্রেন, ছেড়ে রওনা দিচ্ছে সাহারানপুরের দিকে, এরপরে আম্বালা, তারপরে অমৃতসর। 11:15 আর মুরাদাবাদ স্টেশন ঢুকছে প্রায় 2 ঘন্টা লেটে।
গোবিন্দায় নমো নমঃ। আর একজন কি করবে চিন্তা করছে কি বলো দুষ্টুমি কি? করবো। বলো। আমি তো আমার সাথে মোবাইল দেখছি। মুরাদাবাদ স্টেশনে নামবে, এসে গেছে মুরাদাবাদ স্টেশন। নাম না পারিয়াম নাম। তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি তোমাদের জন্য, হ্যাঁ ঠিক আছে? তুমি দিদি বসো। ঘড়ির কাঁটায় এখন সময় 9:50। আমরা মুরাদাবাদ স্টেশনে এসেছি, দেখা যাক কিছু টিফিন নেওয়া যাক। ট্রেন আমাদের 2 ঘন্টার উপরে লেট আছে। এসিতে এলে এরকম মুখ হয়ে যায়। আমরা এখান থেকে নিয়ে নিলাম কিছু টিফিনের জন্য, একটা লস্যি, 2টো চায় আর একটু স্ন্যাক্স নিয়ে সিঙ্গারা কচুরি। বলো এখানে কি হয়েছে? মা পাপা কেন এলো? কি এলে তো আমি কিছু জানি আমরা তো খাবার না। আরে ঢুকা কাউকে বাইরে থাকতে দিবে না। এটা কি এটা ওটা লাস্সি আছে, তোমরা খেলে খাবে। পরে খাবে লস্যি, এখন আগে কচুরি খাও, তারপর কচুরি আর ব্রেড পকোড়া। চা ভালো আছে বাবা? চাটা খেয়ে দেখো মা, চাটা ভালো আছে, খেয়ে দেখো। বাবা খেলে। ওখান থেকে নিয়ে এলাম আমরা। কি করব, ট্রেনে প্যান্টি কার্ড নেই। ট্রেনে প্যান্টি কার্ড মানে রান্নাঘর নেই, যার যে কারণেই ট্রেনে এরকম খাবারের অবস্থা। বাড়ি থেকে আনা পরোটা ছিল আমাদের, আর একটা সবজি নিয়েছিলাম। পরোটাগুলো আমরা টিফিনে খেয়েছি। আমরা সাহারানপুর জংশনে হাঁটছি, এগ বয়েল খুঁজছি, পাচ্ছি না, পুরো সাহারানপুর ঘুরে নিলাম। স্লিপার থেকে জেনারেল বগি থেকে সব পুরো ট্রেনটাই দেখে নিলাম, কোথাও এগ বয়েল পাচ্ছি না আমরা। এটা সাহারানপুর জংশন স্টেশন। ভালো হবে না, এটা দীপমালার ফুয়ার ঘর, তাই তো? দীপমালার ফুয়ার ঘর সাহারানপুর। সাহারানপুর ছেড়ে আমাদের ট্রেন এখন আম্বালা ক্যান্টের দিকে যাচ্ছে। আম্বালা ক্যান্ট থেকে লুধিয়ানা, জলন্ধর, তারপরে অমৃতসর। তাহলে এরপরে সোজা অমৃতসরে দেখা হচ্ছে। আমাদের কালকের খাবার মানে কালকের রান্না এখনো রেখে দিয়েছি, ভাত, আলু ভাতে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এর নুন দিয়ে দাও। আরে হয়ে যাবে গো বাবা। ফ্রেশ। ঘড়িতে এখন 5:10। আমরা পাঞ্জাবের লুধিয়ানা স্টেশনে এখন এসে পৌঁছালাম, যেখানে আমাদের এখন অমৃতসর ঢুকে যাওয়ার কথা। ট্রেন এখনো অনেকটাই লেট মোটামুটি। টয়লেটটা দেখিয়ে দিই, ভাবলাম ট্রেনের টয়লেটটা দেখাবো না, দেখিয়ে দিই। এবং স্পট লাইট আছে, 2টো ফ্যান আছে, এখানে স্মোক ইন্ডিকেটর আছে, এয়ার পিউরিফায়ার আছে। বাহ, কল তো থাকেই। হ্যান্ড ওয়াশ, এটা হ্যাঙ্গার, এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে। এটা জলন্ধর ক্যান্ট স্টেশন। স্টেশনটা তৈরি হচ্ছে। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, পুরো এয়ারপোর্টের মতন। চিৎকার করছে আমার মেয়েরা, ট্রেনে ঢোকো, ট্রেনে ঢোকো। ওর এত ভয় ট্রেনটা ছেড়ে দেবে, আমি এখানেই রয়ে যাব। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, তৈরি হওয়ার পর একদম কোনো কথা নেই, এয়ারপোর্টের মতনই লাগবে অলমোস্ট। চলুন তাহলে আমরা অমৃতসরের দিকে রওনা দিই। এরপরের স্টেশন আমাদের অমৃতসর জংশন। সবাইকে জিজ্ঞেস করিনি ট্রেনটা কেমন আছে। শোনা মা, ট্রেনটা কেমন মা? ভালো ট্রেন, ট্রেনটা ভালো। তুমি বলো কিরকম ট্রেন আছে কোথায়? ভালো ট্রেন। ভালো লেগেছে ট্রেনটা? হ্যাঁ, 10-এর মধ্যে তুমি কত দেবে ট্রেনটাকে? 10 में से 10, 10 है 10। 10 में 10। তুমি 8 8। তুমি 9 9। আর তুমি 10-এর মধ্যে কত দেবে? डबल जीरो करेगा। 10-এর মধ্যে কত দেবে? ট্রেনটাকে 10-এর মধ্যে 7 দেবে? 7। তুমি 7 7। 7 ही देवर। তুমি আমি কই 8। আমি আমি আর আমি দেবো 5, মাত্র 5। না না
ভালো ট্রেন হ্যাঁ আমি তো 100 দিব 1 মিলিয়ন দিব তোর মতন লোকদের জন্যই এই রেলওয়ে এখনো এইসব ট্রেন চালিয়ে যাচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা লেট ট্রেনে প্যান্টি কার্ড নেই কিছু না কি হয়ে যাবে না এই দেখো এবারে 8টা বাজে এখনো ট্রেন আমাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছে কেন আমি বললাম 10-এর মধ্যে 5 দেবো বাইরেটা এখনো আলো আছে রাত্রি 8টা ঘড়ির কাঁটায় 8:10 আমরা অমৃতসর স্টেশনে এলাম আমরা হোটেলে গিয়ে তারপরে দেখাচ্ছি হোটেল আমাদের হোটেল বুক করাই আছে এটা অমৃতসর স্টেশন আমরা এখান থেকে একটা অটো করেছি 200 টাকা নেবে একদম হোটেলে ছেড়ে দেবে ওই হচ্ছে অটোওয়ালা দাদা এটা আমাদের হোটেল হোটেল ভেকেশন রুম আমাদের দুটো 303 আর 304 304টা আগে দেখিয়ে দিই এসি সুইচ এখানে আছে একটা ব্রেড দিয়েছে চা করার সরঞ্জাম একটা টিভি আছে টাওয়াল আছে এটা কি একটা মিরর এখান থেকে গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে দেখা আছে হ্যাঁ ওই তো ও এই এটা তো ওটা তো হ্যাঁ ওই তো গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির চল চা পা খেয়ে হ্যাঁ এই তো বললি একজন চা বানাই একজন ম্যাগি বানাই বাথরুমটা দেখিয়ে দিই লাইট জ্বলছে এটা বাথরুম এটা শাওয়ার এরিয়া এইটা তো বলে দাও এখানে আমরা চান করি আমরা চান করি এইটা তো বলে দাও ওটা চান করবে তো ওটা উপরে শাওয়ার আছে চালু হয়ে যাবে হাত দিন এখানে কিছু লাগেজ বাইরে রাখার জন্য জায়গা দেওয়া হয়েছে এখানে এসি সুইট আছে এই রুমেও সেম টু সেম চা করার সরঞ্জাম দেওয়া আছে রেস্টুরেন্টও আছে তাই খাবারের লিস্টটাও দিয়ে দিয়েছে এটাই দিয়েছে শ্যাম্পু একটা আয়না এখান থেকে দেখি হ্যাঁ এখান থেকেও গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে ওই যে স্বর্ণ মন্দির আর এর বাথরুমটা দেখিয়ে দিই রুমটা কেমন লাগলো বলবেন রুমগুলোর প্রাইস 2000 টাকা করে কেমন লাগলো রুম সেম টু সেম শাওয়ার এরিয়া বাথরুম বাথরুমটা আরো সুন্দর না কলটা এটা গরম জলের আচ্ছা এটা এরকম করে টানলে গরম জল আসবে আর এরকম করে টানলে ঠান্ডা জল আসবে হ্যাঁ वाह सिस्टम तो भालो तो गीजर का झमेला नहीं है इसमें भी सेम टू सेम है अभी हाथ में ही लगाएंगे भीग जाएंगे झूठ मूठ না না হাত লাগাবো না ভিজে যাব আছে টেলিফোন রিসেপশনে কল করার জন্য রিসেপশনটা দেখিয়ে দেবো আমি পরে নিচে যাব রিসেপশনটা দেখিয়ে দেবো এখানে অনেকগুলো রুম আছে বাইরের করিডোর বেটা রুমগুলো কেমন লাগলো রুমটা কেমন লাগলো ভালো লাগলো তোমার ভালো লাগলো সবাই মিলে একবার গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি এখানে হোটেল এটা হোটেল আমাদের ঠিক তার সামনেই গোল্ডেন টেম্পল এখানে ফ্রি কিচেন আছে স্বর্ণ মন্দিরে প্রবেশের জন্য আপনাকে মাথায় কোনো রুমাল বা আমি যেটা বাঁধছি বেঁধে নিতে হবে
তারপরে এখানে জুতো রাখার জন্য জায়গা আছে, জুতো রাখার স্থানে জুতো রাখবেন, আমাদের মতন বাইরে রাখবেন না, অন্যথা জুতো চুরি হয়ে যাবে। আমাদের দামি জুতো, ক্রক্সের জুতো চুরি হয়ে গেছে, সবার জুতো চুরি হয়ে গেছে আমাদের। চোর ছিনতাইয়ের অনেক উৎপাত এখানে। এটা বিশ্রাম করার জায়গা, এখানে অনেকে বিশ্রাম করে। গুরুদুয়ারায় প্রবেশ করার আগে পাগুলো ধুয়ে নিতে হবে এখানে। গোল্ডেন টেম্পল গুরুদুয়ারা সবার জন্য খোলা এবং সারা দিন সারা রাত খোলা থাকে। এখানে সব ধর্মের মানুষ আসতে পারে, গুরুদুয়ারা সকলের জন্যই খোলা। আমরা কালকে সকালে যাব গুরুদুয়ারায় দর্শন করতে গুরুজির। আজকে আমরা চান টান করিনি, ফ্রেশ হয়ে যাই, কালকে সকালে যাব। রাতে আমরা গুরুদুয়ারায় ভোগ খেলাম, খুবই সুস্বাদু। আর গুরুদুয়ারায় 24 আওয়ার সার্ভিস চলে। গুড মর্নিং সকলকে। আজ 18ই মে 2026। আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির দর্শনে। जा रहे हैं हम लोग गोल्डन टेम्पल देखने। कल सुबह शाम को देख लिए, अब सुबह वाला दृश्य देखने जा रहे हैं। সুবাকো গোল্ডেন টেম্পল মানে সকালে গোল্ডেন টেম্পল দেখে তারপরে আমরা এসে কিছু টিফিন করব, টিফিন করে তারপরে জালিয়ানাবাগের দিকে যাব। তারপরে জালিয়ানাবাগ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা কাটারি বর্ডারের দিকে যাব। কাটারি বোতল। জয় মাতা দি। जय माता दी। এটা বের করে দিচ্ছি। হ্যাঁ, এটা এখানে ওই ঘরে রেখে দেবো। এটা সকালে কালকে রাতে দেখিয়েছি, এখানে একটা রুম আর এখানে একটা রুম, দুটো রুম পেয়েছি। এটা হ্যাঁ, সবার জুতো খুলে যাব। হ্যাঁ, একটা দৃশ্য হয়ে গেছে, আমাদের রাত্রিবেলায় যখন গোল্ডেন টেম্পল গেছিলাম আমাদের জুতোগুলোকে নিয়ে চলে গেছে, যার জন্য আমরা ভেবেছি জুতো এসে খুলেই যাব। কেন, আমাদের তো গোল্ডেন টেম্পল 2 পা এখান থেকে হেঁটে হোটেল থেকে, তাই এখানে জুতোগুলো খুলে যাব, এসে তারপরে আমরা জুতো পরে জালিয়ানাবাগের দিকে যাব। জয় মাতা দি। স্বর্ণ মন্দির, যা হরমন্দির সাহেব নামে পরিচিত, যার মানে ঈশ্বরের ঘর। এটি শিখদের ধার্মিকের মন্দিরের মধ্যে প্রধান। 1577 সালে গুরু রামদাস এই মন্দিরটি স্থাপিত করে পাঞ্জাবের অমৃতসর শহরে। আর মহারাজ রঞ্জিত সিং 1830 সালে মন্দিরটি সোনার পাত দিয়ে মুড়িয়ে দেয়। সেই থেকে এই মন্দিরটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত হয়। ভেতরটা ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ, তাই দেখাতে পারলাম না।
ভেতরটা আরো সুন্দর। আমরা দর্শন করলাম, মাথা টেকলাম গুরুদুয়ারায়। আমরা হোটেলে ফিরে এলাম। এটা হোটেলের ছাদ থেকে আশেপাশের ভিউ। এদিকটা গুরুদুয়ারা আছে, এই দিকটা। এটা উত্তর দিক, ঠিক এর পাশেই জালিয়ানা বাগ আছে, যেখানে এখন আমরা যাব। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট তো কি আছে, এই দুটো আছে মশলা ম্যাগি, আর এটা প্লেন ম্যাগি, প্লেন ম্যাগি, প্লেন ম্যাগি, প্লেন ম্যাগি। দেখি মশলা ম্যাগি, আর দুটো চায় আছে। মশলা ম্যাগি, বাহ, জেস প্লেন ম্যাগি ওইখানে রাখো। আমরা ব্রেকফাস্ট করে জালিয়ানা বাগের দিকে যাব। তুমি কোন ম্যাগি খাবে? আমি এইটা খাবো প্লেন ম্যাগি। আর তুমি? মশলা মশলা ম্যাগি। ম্যাগি খাবে? আচ্ছা, মানে মশলা ম্যাগি দুটো নেওয়া হয়েছে, যার জন্য বলেছে মশলা ম্যাগি সবাই খাবে। সব মিলিয়ে দে না, না হলে ওদেরকে দিয়ে বাবা তুমি কি খাবে? মিলিয়ে দিলে তো ভালো হবে। চলো ভাই, নাস্তা করে নিই আমরা, তারপরে যাব জালিয়ানা বাগ। এবার খেয়ে ঠিক দিয়ে আছে। কেউ যদি গিয়ে রাস্তায় বদমাশি করলো, হাঁটতে পারলো না, তাকে হোটেলে একা থাকতে হবে। হ্যাঁ, একে বেশি করে। সে একা থাকবে। চলো পেট ভর্তি করে খেয়ে নাও। এইদিকে গোল্ডেন টেম্পল, আর এইদিকে জালিয়ানা বাগ। এটা হচ্ছে মেন গেট, আর আমাদের হোটেলটা এইদিকে। এই জালিয়ানা বাগের পিছনে লুকিয়ে আছে একটা বিরাট বড় ইতিহাস। আসুন এই ভিডিওর মাধ্যমে কিছু জানাই। যাদের হত্যা হয়েছিল এটা তাদের সেতু। 13ই এপ্রিল 1919 ভারতের এই দিনটি খুব দুঃখজনক দিন। 15 মিনিটে 20,000 ভারতীয়কে হত্যা করেছিল এই ব্রিটিশ সরকার। আজও রয়ে আছে সেই রক্তের দাগ, দেয়ালে গুলির চিহ্ন। এই কুয়ো থেকে আজও শোনা যায় সেই নিরীহ মানুষের চিৎকার। কুয়োর জল আজও রক্তে রক্তাক্ত। প্রায় 16,000 রাউন্ড গুলি চলে। 15 মিনিটের মধ্যে 16 থেকে 20,000 মানুষ যে যেখানে পেয়েছে পালানোর চেষ্টা করেছে। ছোট বাচ্চা, মহিলা, কেউ রেহাই পায়নি। তারা গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। আর যারা পালাতে পারেনি তারা এই কুয়োর জলে ঝাঁপ দিয়ে প্রাণ হারালো। প্রায় 150 মানুষের নিরীহ দেহ উদ্ধার করা হয় এই কুয়ো থেকে। প্রায় 10,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। পাঞ্জাব সহ গোটা দেশ থমকে যায় এক মুহূর্তের জন্য। এই ঘটনার পর সারা দেশ জুড়ে আরম্ভ হয় ব্রিটিশ তাড়ানোর আন্দোলন। এবার আমরা যাব আটারি বর্ডারের দিকে। আমরা এখন হোটেল যাব। হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আটারি বর্ডারের দিকে যাব। দুপুরে খেলাম আমরা ডাল, রাইস, মিক্স সবজি আর আচার দিয়ে রায়তা। এখন ঘড়ির কাঁটায় 5টা। আমরা এসে গেছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, আটারি বর্ডারে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আটারি বর্ডার, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের কাছে। এখান থেকে লাহোর আর 20 কিলোমিটার, আর অমৃতসর 32 কিলোমিটার। মানে পাকিস্তান কাছে, ইন্ডিয়া দূরে। চেষ্টা করবেন এই সরকারি বাসে আসা। এতে 300 টাকা যাওয়া আসা দুটোই ইনক্লুড থাকে। সিকিউরিটি চেকিংয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমাদের সিকিউরিটি চেকিং হবে, নিয়ে যেতে হবে যে কোনো একজনের পরিচয়পত্র, মোবাইলে ফটো থাকলেও হবে। ইন্ডিয়ান ফ্ল্যাগের সাইডটা ইন্ডিয়ার, আর ওইদিকে যে পাকিস্তানের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন ওটা পাকিস্তানি সাইড।
জাস্ট ক্যাফে রেস্টুরেন্ট, এরপরে ইন্ডিয়ার কোনো রেস্টুরেন্ট নেই। আমরা ঢুকে গেছি আটারি বর্ডারে। এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, ওইটা পাকিস্তান। দেখুন পাকিস্তানে কোনো লোকই নেই, আর এখানে ইন্ডিয়া স্টেডিয়ামে জায়গা নেই, এত লোক, বিশাল গরম, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে এত গরম। ছোট বাচ্চা এবং মহিলাদেরকে ওরা মানে এই বিএসএফরা নিয়ে যায়, নিয়ে গিয়ে পাকিস্তানের বর্ডারের সামনে খুব নাচায়, খুব নাচায়। এই আনন্দটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় একবার অন্তত জীবনে এসে এই আটারি বর্ডারে আমাদের এই বিএসএফদের এই আয়োজনটা দেখা আমার মনে হয় সকলের। এইটা যেটা দেখছেন এটা একদম পাকিস্তান ইন্ডিয়ার বর্ডারের একদম কাছে। এটা ইন্ডিয়ার সাইডে হচ্ছে, আর এটা পাকিস্তানের সাইডে। দেখুন স্টেডিয়াম পুরো ফাঁকা, একটা কাগও নেই। ব্ল্যাকডাউনের সাথে এই আয়োজনটাও শেষ হলো। আবার কালকে প্রত্যেক দিনই এইভাবে বিএসএফদের এই আয়োজনটা প্রত্যেক দিনই হয়, দেশের পতাকা নামিয়ে। তারপরে এটা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না এখানে। তবে এই প্রোগ্রামটা দেখার পর একটা আলাদাই জোশ এসে যাবে। হিন্দুস্তান হিন্দুস্তান আমরা চলে এসেছি। আমরা আজ বৈষ্ণো দেবীর জন্য রওনা দিচ্ছি। বৈষ্ণো দেবী যাত্রা, এই বাসটা 2x2 করা। এইদিকে দুজন, আমরা এইদিকে দুজন শোব, আর বাবা মা শোবে এইদিকে বাবা মা শোবে। এটা ভবানী ট্রাভেলস থেকে বুক করা বাস, আমি অনলাইন করে এসেছিলাম 2 মাস আগে। এটা ভলভো বাস আছে, বাসের পরিষেবা এমনি খুব পরিষ্কার। না 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 না, আমরা কি বলে কাটারি বর্ডার থেকে সোজা হোটেল থেকে আমরা হলচকে চলে এসেছি। আমাদের এখান থেকে বাস আছে আজকে সকাল 5টায় বৈষ্ণো দেবী, মাতা বৈষ্ণো দেবী। বেটা বাসটা ভালো আছে, এটা ভলভো বাস আছে। আমাদের এই যাত্রার সেকেন্ড এপিসোড আবার বৈষ্ণো দেবী দিয়ে স্টার্ট হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার, ভালো থাকবেন।